রঙে রঙিন মন ভালোবাসার রংধনু, কত রঙে রঙিন মন ভালোবাসার রংধনু। ভাইজান, ওয়াসিম ভাইজান, ভাইজান একটু আসবেন কি? একটুখানি প্লিজ। জি বসা বসা। জি উপরে উপরে বসো, নিচে বসা দরকার নাই। জি জি আচ্ছা তোমরা এত ভালোই লেখেন, তোমাদের একটু কম ভালো হলে ক্ষতি আছিল? ভাইজান এটা কোনো কথা বললেন না? আপনি হচ্ছেন আমাদের বড় ভাই, আপনি দেখি তো আমরা ভালো হব না? আর আপনি তো এমনিতে অনেক ভালো, আপনার 14 গোষ্ঠীও তো অনেক ভালো। কুদ্দুস যে কি বলে না ভাইজান, আপনি তাদের চেয়ে অনেক 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 বেশি ভালো। শোনো, এই ওয়াসিম যারে বুক দেয় তারা কোনোদিনও পিঠ দেয় না। তোমরা আমার কি মনে করছো? আমার কিন্তু গ্রামে অনেক সম্পত্তি আছে, পুকুর আছে, আম বাগান আছে, কলা বাগান আছে। আমি কি চিন্তা করছি জানো? তোমাকে দুইজন আমি দুমদাম করে বিয়ে দেব। প্রয়োজন হলে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যত ঘোড়ার গাড়ি আছে সব আমি বুকিং দেব। কি ভাইজান, আপনি এসব কি বলতেছেন? আমাদের টাকা পয়সা দরকার নেই। জি ভাইজান, আমাদের টাকা পয়সা দরকার নাই, খালি একটু দোয়া করে দিলি। আরে তোমরা কি কও? তোমার জন্য দোয়া করবো না, আমি কার জন্য দোয়া করবো? ভাইজান তাহলে আমরা যাই। আচ্ছা যাও যাও। ভাইজান আপনার জন্য অনেক খাবার টেবিলে ঢাকা আছে, আপনার যখন মন চাবে ইচ্ছা মতো খাবেন, কোনো লজ্জা করবেন না। এই যে 500 টাকা রাখো। সেটা তো ভাইজান, এটা আবার দেওয়ার কি দরকার ছিল? আরে নাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে তোমরা যাও। আর শোনো, তোমাদের যদি কোনো কাজকর্ম থাকে আমার বলতে পারো, আমি তো একা বসে রয়েছি, তাহলে সেই সমস্ত কাজকর্ম করে রাখলাম। তোবা আস্তাগফিরুল্লাহ ভাইজান, এটা আপনি কি বলতেছেন? আপনি কয়দিন পরে হবেন সিনেমার নায়ক, মৌসুমী, শাবনূর আপা, এদের সাথে আপনি সিনেমায় কাজ করবেন, আর আপনি কি না করবেন ঘরের কাজ? এটা কোনো কথা বলেন? আমাদের ছোট করেন না ভাইজান। ভাইজান এই কথাটা বললে আমাদের ছোট বানান। ঠিক আছে যাও। জি যাই আমরা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। কয়েকদিন পরে আমি এমন নায়ক, শাবনূর, মৌসুমী আমার কোলে নিতে পারবো না। পারবি তো দেয়া দিচ্ছে। রিক্সা হাওয়ার বেগে উইরা 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 পড়া লাইনটা কোন লাগা? কি কম? ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা। তুমি কো আমার শরীরে তোমাকে ওয়াসিম ভাইয়ের মতো তো রং লাগে না। দূর, ওয়াসিম ভাই তো একটা বলদ, ওর কথা কইতাছো কে? আচ্ছা হ্যাঁ, ওই বলদ ওয়াসিম ভাই কি সিনেমার নায়ক হতে পারবো? কত সিনেমার নায়ক? হ্যাঁ হইতে পারবো পারবো, যে পরিমাণে খাওন তুমি খাওয়াইতেছো না, নায়ক তো দূরের কথা, দিলেন হইতে পারবো না। আচ্ছা হ্যাঁ, তারপরে একটা প্রবলেম আছে। কি? ওই যে হিন্দি সিনেমার একটা ভিলেন আছে না, কি জানি নাম, কি জানি নাম, কি জানি নাম, ও ওই যে একটা ডায়লগ আছে না, তেরা है हाथ मुझे दे दे ঠাকুর। ও মনে পড়ছে, আমজাদ খান। হ্যাঁ, ওই যদি আমজাদ খানের মতো ভিলেন হয়ে যায়। আমজাদ খানের মতন দিলেন খায় আর ঘুমাইছি দেয়া, দুনিয়ার আলো বাতাসের কোনো খবর নাই। হ্যাঁ করবো হিলেন, মানে নায়কের ক্যারেক্টার, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না।
তবে একটা জিনিস কি জানো, আজকে আমার মনটা খুব আনন্দ লাগতেছে, গলা ছাইরা গান গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু গান গাইতে পারবো না। আমি তোমাকে প্রথম যেদিন দেখছি তারপর থেকে যত মেয়ে দেখি না সবাই আমার পেতনির মতো লাগে। আচ্ছা শোনাম ভাই, আপনি কি এই একই কথা সব মেয়েকেই বলে বেড়ান? ছি ছি, কি আর তুমি এটা কি বললা? তোমাকে আমার এরকম মনে হয়? তুমি জানো আমি জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ের পিছে ঘুরি নাই, ভালোভাবে তাকায়ও দেখি নাই। সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্যি বলো, মিথ্যা বলার কি আছে? সত্যি কথা বলতে আপনাকে না আমার ওইরকমই লাগে। আমাকে ওরকম লাগে মানে? আমাকে বলো, তাহলে আমি বুঝবো কিভাবে? কারণটা তো আমি জানি না, তবে হ্যাঁ এতটুকু জানি আপনাকে আমার ওইরকমই লাগে। এবার আপনি বুঝে নেন আপনাকে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবকিছু বুঝলাম। আচ্ছা তুমি কি আমাকে এখনো আপনি আপনি বলে ডাকবা? তো তুমি বলে ডাকবা না? লিসেন, আমার যখন মনে হবে আমি আপনাকে তুমি করে বলবো, তখন থেকে আমি আপনাকে তুমি করে বলবো, আর এখন আপনি করে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডাকবা কিন্তু। আচ্ছা ফোনটা দাও তো। আমার ফোন দিয়ে তুমি কি করবা? দাও বলছি, আর না দিলে না বলো। না মানে দিবা? শোনো, যে নাম্বারগুলো আমার সন্দেহজনক মনে হবে আমি সে নাম্বারগুলো নিয়ে নেব। মানে একদম ঠিক, তোমার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। এখন থেকে আমি চিন্তা করতেছি প্রত্যেক মাসে, ধরো প্রত্যেক মাসে বলে প্রত্যেক সপ্তাহে একবার কইরা। আল্লাহ, এইটা কি? ও আচ্ছা সত্যি, সত্যি গাই দেখতে এই বাচ্চাটা প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা পার্কে আসবো। এতে চাকরি থাকুক তোর না থাকুক আমার কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না? তোমার চাকরি চলে গেলে তুমি খাইবা কি আর আমি খামো কি? ওরে খোদা, যাক না যাক কি, চাকরি যাওয়া তো সহজ না, যাইতে হইলে আগে কয়ে কয়ে যাইতে হবে আমাদের। এটা কি সরকারি চাকরি যে একবার পাইলে সহজে যাবে না? শোনো, এসব কথা বাদ দাও, আমরা পার্কে আসছি কি এসব কথা বলার জন্য? না, কি কথা বলবো, মানে আমি তো কখনো এখানে আসিও নাই, আর এই ধরনের কথা মানে পার্কে এসে যেসব কথা বলে না ওটা আমি জানিও না। কেন, তুমি টিভিতে হিন্দি সিরিয়াল দেখো না বুঝি? হিন্দি সিরিয়াল? হ্যাঁ হিন্দি সিরিয়াল, তোরা বাইরটা খাও হিন্দি সিরিয়াল? হ্যাঁ খাও দেশি খাবার, বাংলাদেশে থাকো কাপড় চোপড় পর বাংলাদেশি, আবার হিন্দি সিরিয়াল দেখানোর কথা কও না। শোনো শেফালি, তোমার লগে আমার সম্পর্ক যদি ঠিক থাকে একমাত্র বাংলাদেশি নাটক দেখে ঠিক থাকতে হবে, আর নাহলে কোনো কথা নাই, আমি কইলাম। আর হিন্দির গোষ্ঠী গেলা ওটা অগো দেশি, আর আমগো দেশে আমরা কথা কই। হিন্দি বুঝতা হ্যাঁ তুমি লোক, বুঝতা নেই। ওই যে আরেকটা আছে না, ওই যে ওয়াসিম ভাই সারাদিন খায় আর ঘুমায় আর হিন্দি সিরিয়াল দেখে। আমি আরো কইছি যে থাকেন বাংলাদেশে, খান বাঙালি খাবার, আবার হিন্দি এটি বন্ধ করেন, নাইলে কিন্তু আপনার লোক আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আচ্ছা তাকে বাদ দাও, এখন থেকে তুমি তো যা, তুমি যে কি কও না, মানুষের বাসায় কাজ করি জ করি বলে কি আমাদের কোনো শখ আহ্লাদ নাই? তোমার কি হয়েছে শেফালি? হ্যাঁ সাত সকালবেলা প্যাঁচ লাগাই দিছো, আমরা কি পার্কে এসেছি? যাও খাইতেছি। না না, সরি ভুল হয়ে গেছে, সার্ভিস করি। সার্ভিস? হ্যাঁ মানুষের বাসায় কাজ করি মানে। ও আচ্ছা এই কারণে এই কটা কইছো? আচ্ছা হ্যাঁ, আমরা তো হ্যাঁ সার্ভিস করি, সার্ভিস। হ্যাঁ এখন থেকে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি। ওকে চলো, আমরা এখন আইসক্রিম খাবো। কি খাবা? আইসক্রিম? ওকে, আইসক্রিম কোথায় পাওয়া যায়? ওকে পাওয়া যাবে, চলো জি। আচ্ছা তো ভিতরে আসুন। ওয়ালাইকুম সালাম, বসুন। কিছু ব্যবস্থা হলো? না ভাই, এখনো কিছু জোগাড় হয়নি। ওফ, তোমাকে তো আমি আগেই বলেছি তুমি যা পারবে না সে ব্যাপারটা আমাকে স্পষ্টভাবে বলে দাও, এতে আমিও খুশি
তুমিও খুশি থাকো। এতে তোমার আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কোনো ধরনের অবনতি ঘটবে না। ভাই প্লিজ আমাকে আর একটু সময় দিতে হবে। আপনি দেখেন আমি ঠিকই টাকা জোগাড় করে নিয়ে আসবো। আমি তোমার পার্সোনাল ব্যাপারে কখনোই কোনো কথা বলি না, তবে এই কথাটা ঠিক, তোমার বাবা মা কিন্তু তোমাকে একটি পয়সাও দেবে না। আমি তো তোমার বাবা মাকে চিনি, তার চেয়ে বরং তুমি তোমার শ্বশুর মানে তোমার হবু শ্বশুরের কাছে যাও। ভাই ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। শোনো, অনেক ভেবে দেখলাম তোমার সাথে আমার প্রেম টেম হবে না। হ্যাঁ? ইভেন আমার সাথে কেন, কোনো মেয়ের সাথেই হবে না। কে এসব তুমি কি বলছো? কেন তোমার সাথে আমার কেন প্রেম হবে না? কারণ সকাল দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে, আর আমি বুঝতেই পারছি আমাদের যে কি হবে। তুমি যদি আমার কারণটা না বলো তাহলে আমি কিভাবে বুঝবো আমার সমস্যাটা কি? কারণটা হচ্ছে এখন আর পার্কে কেউ প্রেম করতে আসে না। পার্কের দিকে একটু তাকান। আহা তাকান না, এদিক ওদিক তাকান না। না কই, কিছুই তো বুঝলাম না। লিসেন, এই পার্কে যারা আসে সবাই হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট। আর সবাই আসে হাঁটতে আর না হলে দৌড়াতে। ও বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আসলে আমারই প্ল্যান ছিল যে এরকম ঝলমলে খোলা বাতাসের পরে আমি আর তুমি অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাবো আর কি। আমার আর ওইসব রেস্টুরেন্টে যেতে হবে না। ও তুমি বিশ্বাস করতে না, ঠিক না? দেখো দেখো দেখো, আমি টাকা পর্যন্ত নিয়ে এসেছি, দেখো দেখো। থাক, লাগবে না। তুমি বরং আমাকে একটু পানি খাওয়াতে পারো, গলা শুকিয়ে যাচ্ছে। অনলি ওয়াটার, পানি? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? থাকো কিন্তু, ভয় পাইও না, তুমি আসি। এতদিন জানতাম নিজে খাইলে দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি। এখন তোমার কথা মনে হইলো যে দুনিয়াতে কাউরে যদি খাওয়াইতে হয় তাহলে সবচেয়ে বেশি শান্তিতে থাকা যায়। সবাই বুঝলো, হ্যাঁ। কিন্তু ওই বেটা জানবো হ্যাঁ। ওয়াসিম ভাই একটুও বুঝলো না। খালি কয় খাই আর খাই, খাই আর খাই, হ্যাঁ। খাই 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 খাইছি রে। কি আচ্ছা দেখো কি আসতেছে। কি? এবার মনে গেছি আমরা ধরা কইরা। কেডা রে? ও যে দাদা আমাকে দাও। শুনো, শুধু পানি আনলাম, এসব আজে বাজে জিনিস খাওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমাকে পানি ছাড়া কিছু আনতে বলি নাই। কাম গেম খেলি, চলো আসো। কেমন গেম খেলবা? তুমি এনে একটু খা।
আমি সুনামি ভাইয়ের লোক একটা গেম খেললাম, পুরো সুনামি উড়াইছে। বুঝছো? সালাম ভাই, আসসালামু আলাইকুম। আরে এই যে আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি আমাকে চিনেন নাই? আর আমি কুদ্দুস 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 কুদ্দুস। বাহ, কে ভাবি নাকি? হ্যাঁ, ও না না, সরি সরি, বুঝছি বুঝছি বুঝছি, মানে আপনার গার্লফ্রেন্ড। বাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ভাই আপনি একটা ভাগ্যবান ব্যক্তি, বুঝছেন? এই সময় এই সিজনে এরকম একটা ভাগ্যবান মেয়ে পাওয়া খুব কপালের ব্যাপার। আচ্ছা, এক কাম করেন ভাই, আপনার একটু একসাথে বসেন তো, আমি 2 কপি ছবি তুলি। এই কুদ্দুস, কি করো তুমি ছবি তুলছো কেন? আপনার সমস্যা কোথায়? আপনার তার এক্সট্রা কোনো গার্লফ্রেন্ড নাই নাকি? তো ছবি তুলতে সমস্যা কোথায়? ভাইয়া আসলে আমার কোনো ছবি তুলতে প্রবলেম নেই, আপনি তুলতে পারেন যদি আপনার কোনো আমার কি প্রবলেম? জি, একটু বসেন একটু। আচ্ছা, এক্সকিউজ মি, ব্যাকটা একটু যদি এই সাইডে আনতেন। শিওর শিওর। জি জি ভাইয়া, একটু হাতটা এইদিকে আনেন, এইভাবে বসে না, এইভাবে। আপনার একটু গিয়ে দিতে হয় এইখানে। রেডি ভাইয়া, একটু রোমান্টিক হাসি। ওরে আপনি হাসি কি দুজনে। আচ্ছা বা আমার নাম হচ্ছে কুদ্দুস, আপনার লোকের তো ঠিক মতন পরিচয় হলো না। আপনার নামটা? হ্যাঁ, ও কুদ্দুস। কুদ্দুস, তোমার সাথে আমার কখনো বাইরে দেখা হয় নাই। জি, জি, জি। বাসায় কি খাও না খাও তার কোনো ঠিক নেই। জি, জি, জি। করো, তুমি এই টাকাটা রাখো, জি। ভালো মতো কিছু খাইও, ঠিক আছে? আপা, ওই যে কি বলে, আপনাদের এমনি গ্রামের বাড়ি কোথায়? জি ভাইয়া হ্যাঁ, ঠিক আছে, ওই গ্রামের এটা রাখো, একদম একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে তারপর আরাম করে যাবা, ঠিক আছে? আচ্ছা, ও হ্যাঁ আপা, আরেকটা জিনিস কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হয় নাই। আমি চিন্তা করতেছি যদি আপনার এই! গ্রামের বাড়ি আমার কাছে। না না, ঠিক আছে, ধরো, ধরো, এটা রাখো। জি। আরামে করে যাবা। না, আর কিছু বলার নাই, যা বলার তো বলেই ফেলছি, বুঝছেন না? আবার দেখা হলে আবার জিজ্ঞেস করবো না, অসুবিধা নাই। আমি এবার বুঝছি, আসি। উচ্চ তো ঘোড়া রান্না উচ্চ। জি, এত সুন্দর একটা পার্কে আসছো, একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবা না? একটু বাদাম বুট খাবা, একটু এনজয় করবা, অনেক ব্যাপার স্যাপার আছে না? ভাইজান যে কি বলেন না, নিজের ব্যাটি ঠিক মতন চলে না, আবার একটা গার্লফ্রেন্ড জুগামো, এটা পাবো কোন জায়গায়? কেন, শেফালি আছে না? খাইছে। শুনুন ভাই, কি সাফালির দিকে পালাইলো নাকি? তেলে তো খাইছে। কি ব্যাপার কুদ্দুস, তুমি কি শেফালির কথা চিন্তা করতেছো নাকি? জি, শেফালির কথা চিন্তা করতেছো নাকি? সাফালি সাফালি কেন? সাফালি না না, সাফালি না, দূর। আরে ভাইজান, আপনি যে কি কন না, সাফালিকে আমার মতন বেকার নাকি? সারাদিন রান্না করে, রান্না করতে করতে ওর দিন যায়। ও রান্না আমি। এই যে যাই হোক ভাইজান, অনেক কথাবার্তা হইলো, অনেক কিছু হইলো, আবার দেখা হবে। ভালো থাকবেন ভাবি, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ, ওই আমার পুজো বাসা আছে না, আমার পুজো বাসায় থাকি আর কি। ভালো ছিল, খুব ভালো ছিল। আমাকে তো এত ভালো জানে, মানে আমাকে ফেরেশতা মনে করে, খুব পছন্দ করে, খুব পছন্দ করে। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো সৃষ্টি, কখনো ভাঙে ঘর। এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। চোখ দিয়ে যা দেখো, কিছু আধার আলো, কিছু সত্য
কিছু মিছে এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু।